সুপ্রিয় দর্শক, শ্রীমঙ্গল অনেকে গিয়েছেন, হয়তো এখানে শুধু পাহাড় আর পাহাড়। লোকেরা হেঁটে যাচ্ছে তাদের ঐতিহ্যবাহী পোশাকগুলো পরে, লম্বা বাঁশের মধ্যে আঁকা বাঁকা রাস্তাঘাট। সুপ্রিয় দর্শক, শ্রীমঙ্গল অনেকে গিয়েছেন, হয়তো কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ এরোপ্লেনে, কেউ বিমানে। রাস্তাগুলো কেমন এবং চারদিকের পরিবেশটা কেমন এ সম্পর্কে জানার জন্য আমি এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থী দেব সারথী তীর্থ, যে কিনা শ্রীমঙ্গল থেকে কিছুদিন আগে কিন্তু ঘুরে এসেছে। তো এখানে সে বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গলে, এই যাওয়ার পথে তাকে আমি প্রশ্ন করতে চাই যে যাওয়ার পথে কোন জিনিসগুলো ভালো লেগেছে, একটু যদি তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো। তো শ্রীমঙ্গলে যাওয়ার পথে যখন আমরা ঢুকি, তো শুরুর দিকে দেখা যাচ্ছিল যে গ্রামের পরিবেশগুলো প্রথমে লক্ষ্য করা যাচ্ছিল, যে অনেক গ্রামের বাড়ি, সেগুলো মাটির বাড়ি যদি লক্ষ্য করা যায় না, আধা পাকা বলা যায়, এগুলো লক্ষ্য করা গেছিল। অ্যান্ড যখন আমরা শ্রীমঙ্গলে ঢুকি মেনলি, তখন দেখা যাচ্ছিল যে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, চা বাগান, আর পাশ দিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠী লোকেরা হেঁটে যাচ্ছে তাদের ঐতিহ্যবাহী পোশাকগুলো পরে, কাঁধের মধ্যে লম্বা বাঁশের মতো কিছু একটা, যেখানে যেটা ঝুড়ি দিকে আছে, চা তুলছে বা অন্য কোনো মেটেরিয়াল, এগুলো নিয়ে যারা যাচ্ছে, একটু চাষাবাদ করছে, কেউ হয়তো গল্প গুজব করছে। রাস্তাঘাটগুলো আঁকা বাঁকা রাস্তাঘাট, মাঝে মাঝে বৃষ্টি ফুটা পড়ছে, তখন তার দেহে মানে বলা যায় যে পাতাগুলো কিছু হীরের মতো, মানে জল করার মতো করছিল। আর পরিবেশও ঠান্ডা আবহাওয়ার মতো, চারদিকে মেঘাচ্ছন্ন, ভালো লাগতেছিল আসলে রাস্তাঘাটগুলো। আচ্ছা, এগুলো নজর দৃষ্টি কাড়ানোর মতো। ওকে, আসলে দেব বলার চেষ্টা করেছে যে আসলে সাধারণ যে আমরা রাস্তায় চলাফেরা করি তার তুলনায় শ্রীমঙ্গলের যে যাওয়ার পথে যে রাস্তাগুলো, বিশেষ করে চারদিকে যে পরিবেশ, সেই পরিবেশগুলো আসলে অসাধারণ লেগেছে। সে বলার চেষ্টা করেছে আসলে ভ্রমণ কার না ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। তো আপনারা শ্রীমঙ্গলে গেলে হয়তো বা এই কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আর দেব, তোমাকেও এই তথ্যগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।